হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছি। মুইও খুব ভালো আছি কিন্তু মুই ভালো আছি, বাট আমার মনটা ভালো নেই। তোমরা বলো, যদি সারাদিন যেই কাজটার পিছনে থাকি সেই কাজটা যদি পরে এসে দেখি যেটা আনকমপ্লিট, তাহলে কেমন লাগে বলো? আমার সঙ্গেও গাইস সেটাই হয়েছে। কেন, ওই দিন আমার ছুটির ডেট ছিল, বোনও এসেছিলো, এই জন্য সবাই মিলে এক ডেতে ছুটি নিয়েছি। ঠিক আছে, অফ ডে মস্তি করে কাটাবো। আর গরমে কি অবস্থা দেখতে পাচ্ছ, বিছানা কাতা শুধু মানে কি করেছি একমাত্র শুধু নিজেরাই জানি। এরা সব নিচে শুয়ে পড়েছে, বোনরা, আমি, ওরা সবাই মানে বিছানা থেকে সব নিচে নেমে গেছে, এত ঠান্ডা মানে পড়েছে, এত ঠান্ডা পড়েছে। তারপরে চলো আর এইসব কথা কী বা বলি। এবার হঠাৎ করে সকালবেলা ঠিক হলো না ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। বানা তখন বাজে গাইস, দেখো তোমরা, 11টা বাজতে যাই, সেই সময় ঘুম থেকে উঠে প্ল্যানিং হচ্ছে না ফ্রাইড রাইস চিলি চিকেন। ঠিক আছে, যেই কথা সেই কাজ, সবাই মিলে চলে গেলাম। আমি যে ঠিক আছে তোমরা যাও বাজারে, আমি তাও বাজার যাবো না। কেন, আমি তাহলে এগুলোর দিকে জোগাড় টোগাড় করি। হ্যাঁ, কারণ হচ্ছে সেদিন মানে কি বলবো আর তোমাদের, সকাল থেকে কি সুন্দর ভিডিও বানিয়েছি। তারপরে যখন আমি এডিট করতে যাচ্ছি, গিয়ে দেখি না আমার ভিডিওই নেই গাইস, সব ভিডিও ডিলিট। খুব কিছু কিছু ক্লিপ, যেমন এই ক্লিপগুলো, কিছু কিছু ক্লিপ আমার থেকে গেছে, তারপর দেখি না নেই। তা কী করবো, মন খারাপ করে তো গাইস কিচ্ছু করার নেই। আমি বলি যেটুকু আছে সেটুকু দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে উঠে ব্রাশ টাশ করলাম, ওরা রেডি হতে হতে আমি কী করেছিলাম, একটু কফি বানাবো বলে কফি রেডি করছিলাম। আর এই দেখো ফার্স্ট টাইম ও চুলে বেরোনি করছে, এইটা নিয়ে সবাই হাসাহাসি হচ্ছিলো যে করেছে। আবার গাড়া দেন যেমন তেমন করে করেছে, চুল তো ছোটো ছোটো, বেরোনি করলে খুলে 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 চলে যাচ্ছে। আর ও ভেবেছে কি আমি এগুলো মনে হয় খুলে দিয়েছি ইচ্ছা করে। আর ঠিক আছে গাইস, চলো যা বলবো বলবো, ঠিক আছে। আর ও এইদিকে রেডি করছে কি গাইস, ও মুখে বরফ জল দেবে আর সকালে উঠে দেয়। জানি না কী হয় বাবা, আমার দ্বারা এইসব কাজ হয় না, তাই আমি পারবো না। আর তারপরে কি বলবো, আর এরা দুজন একসঙ্গে থাকলে যা ল্যাথকর করে, মানে একমাত্র আমি জানি। দেখো আমি ওই ছেলে বিছানার সময় কমপ্লিট করে নিয়েছি, আর এরা দুজনে সারাক্ষণ এরকম করতে থাকে, কি করা যায় না দুজনের। মানে কি বলবো, মানে এই যে হোকরা, এই মারামারি, আবার এই মানে গাইস মারামারি না, দুজন কথা বলতে হলে নিজেদের কথার মধ্যে। আর একটা জিনিস দেখো, এই গামলিটা গাইস আমাদের ফুটো হয়ে গেছে, মানে গামলি বলতে একটা টিফিন বক্স ফুটো হয়ে গেছে। ও জানে না বাবা, ও তো এইসব জিনিসে কিচ্ছু জানে না কোথায় কী আছে। পুরো জল বেরিয়ে পুরো চলে গেছে। আমি ঠান্ডা জল বেরিয়ে আর কি করব। আবার সেটাকে মোছামুছি করে বলে কি থাক আর করবো না, যেটুকু হয়েছে হয়েছে। আর সত্যি বলতে ওই দিন এত কিছু করেছে না গাইস। ওরা বাজারে গিয়েছে, ওরা ভিডিও করেছে, আমি ক্লিপ নিয়েছি, মানে কি বলবো, একটা পুরো ভিডিও দিয়েছি যে সারাদিন কী করেছি করে। হ্যাঁ, আজকের জানো গাইস আবার ঘুরতে গেছিলাম। হ্যাঁ, বেরোতে গেছিলাম, কোথায় গেছিলাম না, ঘুরতে বলতে দেখো সারাদিন রুমে থাকি, কাছে যাই, এরকম তো ভালো লাগে না। তার ছুটির দিনটা কিছু একটা করতে হবে, যেটা যেন মনে হবে যে হ্যাঁ কিছু একটা করেছে। তাই সারাদিন এইসব করে সন্ধ্যের দিকে একটুখানি স্টেশনের দিকে গেছিলাম। স্টেশনের দিকে গিয়ে ওখানে ঘোরাঘুরি করছিলাম, বোনরা ভিডিও বানাচ্ছিল। আর এমন একটা পজিশান গিয়েছি, চারজনের ফোনে ফুল নেট শেষ। মানে আমি যে রান্নাবান্না করেছি, আমি তো ফোন ইউজ করি না সরি, আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো, ওদের সবার ফোনে ছিল। ঠিক আছে, কি বলবো, সব রিচার্জ শেষ। ওখানে গিয়ে আবার কি করেছি, রিচার্জ করেও সেখানে গিয়ে বলছে না না এখন চলে যাবো, অল্প করে রিচার্জ করবো। মা রিচার্জ করে দেখি না, সেটুকুও দেখি না। আর ভিডিও বানালে কতক্ষণ নেট থাকে, নেট শেষ, লাস্ট করে না আর থাকবো না, চলে এবার বেরোবো, সেটা তো খাবো না, তো সেটা তো হয় না। তারপরে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে কী করেছি, আর যা থাকে মোমো তো আমরা জানি না, আমাদের তিনজনেরই মোমো এত ফেভারিট হয়ে গেছে গাইস, মোমো ছাড়া কোনো কথা হয় না। মানে কি বলবো, বেরোনেই মানে মোমো খাবো না, বিরিয়ানি তো ফেভারিট সেটা না বলছে না, মানে কিছু গেলেই মতো। আর দেখো তিনজনে মিলে খেয়েছি সেই সব, মানে কী করবো, লাস্টে একটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কফি বানানো। আর কি সুন্দর করে পুজো দিয়েছি। আগামীকাল গেছিলাম বাজার টাজার, আমি যখন সত্যি ফল হয় তখন ফল দিয়ে পুজো দিই, যেটা ফল নিয়ে আসে আলাদা করে রাখি, আলাদা করে রাখলে সেইটা দিয়ে আমি পুজো দিয়ে দিই সত্যি বলতে। আজ এমনি তখন আর কোনো মিষ্টি টিষ্টি কিছু দিই না। তারপরে এমনি যেমন আমার যেমন থাকে পুজোর সময় তোমরা সবাই দাও তেমনই দিই। চলো, ওরা সব বাজারে বেরিয়ে গেছে, তো আমি কী করছিলাম, একটু রুম টুমগুলো সব পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি। আর এরপরে কোনো ব্লগ আমার নেই, সব ব্লগ শেষ। এই রেডি হচ্ছি সেখানে যাব বলে, কোথায় না, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, স্টেশনে যাব বলে। হ্যাঁ, ওখান থেকে চলে গেছে। আজকের গাইস তোমরা কে কে কাকদ্বীপের অরুণ আইসক্রিম খেয়েছো আমাদের সঙ্গে কমেন্ট করে জানাবা। কী হাবা গোবা অরুণ আইসক্রিম, আমি কিছু বুঝি না। আমি সত্যি বলতে এর কোনো এক্সপ্লেন দিতে পারবো না যে ওটা কেমন খেতে।
সত্যি বলতে আমি বলতে পারবো না। আইসক্রিমের মতো লাগলো, যে খুব আলাদা একটা টেস্ট। এইটা বানিয়েছিলাম, দেখো তোমার সঙ্গে ফটো শেয়ার করছি। হ্যাঁ, রায়তা বানিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, স্যালাড কেটেছিলাম, চিলি চিকেন করেছিলাম, ফ্রাইড, মানে কি বলবো, আমার মন খারাপ, তোমার সঙ্গে কিচ্ছু ব্লগ দিতে পারলাম না। আর দেখো এই তিনজনে চলে গেছিলাম, এই তিনজন সরি চারজন, আমাদের সঙ্গে আরেকজন ছিল, চারজনে মিলে চলে গেছিলাম গিয়ে। আর তো রিচার্জ শেষ বলে ভিডিও করতে যাচ্ছে, গিয়ে দেখে না নেট চলছে না, নেট শেষ, ও ওখানে বসে গেছে, বলে আমি এখানে যাবো না, আগে রিচার্জ করবেন। হ্যাঁ, আবার কবার রিচার্জ করবে মানুষ, দিয়ে চলে গেছি। বললাম মোমো খেতে, মোমো ফেভারিট, মোমো লাভার সবার হয়ে গেছি, খেয়েছি, প্লাস আবার নিয়ে এসেছি, বলে দিয়েছি আমি রাতে গিয়ে কোনো ঝামেলা নেবো না। তোমরা বলো গাইস, এমনিতে 11টার সময় উঠেছি, তারপরে কফি বানানো, এইসব কাজকর্ম করা, তার মধ্যে আবার সব রান্না বান্না করা, এসে আর ইচ্ছা থাকে আবার তারপরের দিন সকালবেলা আমি পারবো না, কেন রাত হয়ে গেছে ওখান থেকে। আর এই অরুণ আইসক্রিম খেয়েছো তোমরা, কে কে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কে কে কাকদ্বীপের অরুণ আইসক্রিম খেয়েছো। যা পারাও ওর জন্য বলেছিল কিছু না। তার মধ্যে আর আমাদের বাড়িতে আবার কি সব লিচু ফেভারিট, লিচু বলছে, লিচু খেয়ে সারা রাত কাটিয়ে দেবো না। সত্যি বলতে আমাদের যদি সন্ধ্যা একবার কেউ যদি খেয়ে নেয়, আর কেউ রাত্রে খাবার কোনো নাম ধরে না। এই মোমো, তখন মোমো পকোড়া, যেরকম বাইরে গেলে যেসব জিনিস খায় ওই সব জিনিস চাইনিজ কিছু খেয়ে এসছে। আর তার মধ্যে আমার আদা রসুন শেষ হয়ে গেছিলো, আমি তো ঠিক আছে আদা রসুনটা নিয়ে নেওয়া যাক, নিয়ে নিয়েছি, নিয়ে আর এবার ওর সঙ্গে আবার একটু অন্য অরুণ আইসক্রিম নিয়েছি, মানে যেটা সে কেক ফ্লেভারের, মানে কি যেন মনে হচ্ছে অরিও বিস্কুট যেমন হয়, যে দুটো ব্ল্যাক তার মধ্যে যেন ক্রিম ভর্তি, এটাও সেরকম দেখা, দুটো ব্ল্যাক, তার মধ্যে আমি বলছি তুই সারাই দেখো, দিয়ে টস করে একবারেই মুখে ঢুকে দিয়েছি, কী স্বাদ আর বুঝবে, দাম একবারই। তারপরে চলে গেছেন একটা ফ্যান কিনতে, ফ্যান সত্যি খুব লাগবে, তার মধ্যে আমার একটা এমার্জেন্সি লাইটও লাগবে, যার জন্য আমি ওটা নিয়েছিলাম, একটা ফ্যান নিয়েছিলাম, একটা এমার্জেন্সি লাইট, কেন কারেন্ট চলে গেলে খুব প্রবলেম হয়ে যায়, মোবাইলের লাইট এমার্জেন্সি এমনি না, এমনি যেটা সিস্টেম কারেন্ট চলে গেলে অটোমেটিক জ্বলবে, সেই সিস্টেমটা নিতে। বা একটা ফিলিপসের নিয়েছিলাম, ফিলিপস নিয়েছি, আর একটা ওই টেবিল ফ্যান নিয়েছি, কারণ টেবিল ফ্যানটা লাগে খেতে বসলে, কেন আমার ওই বাইরে ফ্যান নেই, রুমের মধ্যে দুটো রুমেই আছে, কিন্তু ওর জন্য একটা নিয়ে নিয়েছি। আর যা গরম পড়েছে, একটা রুমে দুটো করে চালাতে হয়। এই দেখো এটা নিয়েছি, না একটু আনকমন কালার পেয়েছিলাম, আনকমন কালার দেখে নিয়েছি। হ্যাঁ, আসার সময় আবার একটু ওই খাবার ওই সব নিয়ে এসেছিলাম, একটু ওই কী পকোড়া মকড়া নিয়ে এসেছিলাম, আবার মোমো নিয়ে এসেছিলাম, আম নিয়ে এসেছি, লিচু নিয়ে এসেছি। রাত্রে এসে, হ্যাঁ লিচু দোকানটা আমার সঙ্গে একটু বেইমানি করেছে, কি লিচু নিয়েছি একটু কম হয়েছে, যেগুলো কি কাটা কাটা কিছু বলে না, কেটে কেটে ডাল বাড়া কাটা কাটা ওদের কাছে থাকে, বলছে ঠিক আছে এইটা দেখো, আমি বলছি মানে এত লিচু, আমি যে লিচুর কী খাই তোমরা বলো, লিচু খাচ্ছি 500, তার ডালও খাচ্ছি 500, ডালটা অ্যাকচুয়ালি খেতে পাচ্ছি না, সেটা যাচ্ছে ডাস্টবিনে, কিন্তু তার টাকা আমাদেরকে দিতে হচ্ছে, টাকা বৃথা যাচ্ছে, যেন টাকা ইনকাম করতে আমাদের কষ্ট হয় না। কী করবো গাইস, কেউ যদি না বলে, আমি নিজে বলে আর কী করবো। আর সত্যি আমি তোমাদেরকে বলেছি যে আমের সিজন এলে, ঠিক আছে, আমি দুধ দিয়ে আম দিয়ে ভাত খাবোই খাবো, মাস্ট, আমার খুব ভালো লাগে। ভালো লাগলে একটু শরীর খারাপ হয়, কিন্তু আমার ভালো লাগে করি, কিন্তু ওদিনকার রান্না করিনি, যা দুধ গরম করেছিলাম, সবাই রাতের শোয়ার সময় দুধ খেয়ে নিয়েছি। আর দেখো এই লিচুটা নিয়ে এসে, তার সঙ্গে দেখো কিছু কিছু লিচু আমাকে এত বাজে তুলে দিয়েছে, আমি বলছি আমি নেক্সট দিনকে তো বলবোই বলবো। আর লিচু হলে আমার ডেলি রুমে লিচু নিয়ে আসতে হয়, কারণ লিচু এই নিয়ে এসেছি, সব সঙ্গে সঙ্গে শেষ, মানে কি যা বসবে রাতে কেউ খাবে না, তাই মোমো নিয়ে এসেছি, 2 প্লেট মোমো আছে, লিচু আছে, ওই খেয়ে নেবে, দুধ 1 গ্লাস করে খেয়ে নেবে, শুয়ে পড়বে। তারপরে বাইরে টুকটাক খেয়েছে, ঠিক আছে, স্টেশন মানে তো তোমরা জানো, জানো মরে গেছে। কেমন লাগলো ভিডিওটা জানাবে।